মহামারী নিয়ে ইসলাম কি বলে, যেমন কি করোনা, টাউন প্লেগ, এমপক্স, কলেরা, বার্ড ফ্লু। টাউন প্লেগ হল সেই মহামারী যেটা ইতিহাসে কোটি কোটি মানুষকে মেরে ফেলেছে। টাউন প্লেগ বা টাউন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন ১৪০০ বছর আগে। কোভিড-19 করোনা ভাইরাস প্রথম শনাক্ত ডিসেম্বরে চীনে ২০১৯, কিন্তু ২০২০ সালে মহামারী হিসেবে ঘোষণা। মৃত্যু প্রায় ৭ মিলিয়ন, অতিরিক্ত হিসাব করলে প্রায় ১৮ থেকে ৩৬ মিলিয়ন। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা প্রায় ২৯,৫০০। এমপক্স ২০২২-২০২৩ বিশ্বব্যাপী প্রকোপ, প্রায় ১ লাখ প্লাস প্রমাণিত রোগী, ২২০ প্লাস মৃত্যু। অ্যাভিয়ান বর্তমান সময়েও বেশ কয়েক দেশে প্রকোপ চলছে। যুক্তরাজ্য ও উত্তর আমেরিকায় মানুষের ক্ষেত্রেও সংক্রমণ। কলেরা ২০২২-২০২৪ সাল আফ্রিকার কয়েক দেশে বিস্তার, লিবিয়া, নাইজার, মালাউই সহ। ২০২১ সালের জুনে চীনে আবার প্লেগ বা বিউবনিক প্লেগ দেখা দিয়েছিল। কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। করোনা ভাইরাস আবার ফিরে এসেছে বাংলাদেশে। প্রশ্ন হল, ইসলাম আমাদের কি শেখায় এসব রোগ নিয়ে? টাউন প্লেগ ও করোনা উভয়ই সংক্রামক রোগ। ইসলাম এর আগে থেকেই সতর্ক করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, টাউন এক আযাব যা আল্লাহ তার যাদের ইচ্ছা তাদের উপর পাঠান, কিন্তু মুমিনদের জন্য তার রহমত। সহিহ বুখারী ৫৭৩০। ২০২০-২১ সাল পুরো বিশ্ব থমকে গিয়েছিল। চিকিৎসা, দাফন, বাজার, এই সময় মানুষ ভয় পেয়েছিল কবর, মৃত্যু আর কিয়ামতের কথা। পুরো বিশ্ব হয়েছিল লকডাউন, মানতে হতো কোয়ারেন্টাইন। ইসলাম এটার শিক্ষা দিয়েছে বহু আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, টাউনের খবর যদি কোথাও পাও সেখানে যেও না, আর যদি তোমার এলাকায় ঘটে তবে সেখান থেকে বের হয়েও না। সহিহ বুখারী ৫৭২৮। মহামারীতে মুমিনের জন্য রহমতও হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি প্লেগে আক্রান্ত হয়ে ধৈর্যসহ নিজ বাড়িতে অবস্থান করে, আল্লাহর কদরের উপর বিশ্বাস রেখে সে শহীদের সওয়াব পায়। সহিহ বুখারী ৩৪৭৪। আল্লাহ বলেন, আপনার পূর্ববর্তী জাতিগুলোর কাছে রসূল পাঠিয়েছিলাম, শতপর আমি তাদেরকে বিপদ ও কষ্ট দিয়ে ধরেছিলাম, যেন তারা আমার কাছে বিনয় করে। সূরা আনআম আয়াত ৪২। করোনা ও প্লেগের মতো মহামারী আসবে। এগুলা কেয়ামতের আলামত, পরীক্ষার মাধ্যম, যেন মানুষ গুনাহ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসে। আমি একজন অসুস্থ মানুষ। অর্থকষ্ট আর অসুস্থতার মধ্যেও আল্লাহর কথা ছড়িয়ে দিতে চেষ্টা করি। আপনার একটি সাবস্ক্রাইব, একটি লাইক আমার জন্য দোয়ার মতো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।